হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? তো আজকে আমরা চলে আসলাম একটা ডকইয়ার্ডে, ধর্মগঞ্জ চতলার মাঠ। চতলার মাঠের সাথেই আপাস সাহেবের ডকইয়ার্ড। তো এখানে আমরা চলে আসলাম। তো এখানে দেখুন অনেক ধরনের অনেক আর কি জাহাজ তৈরি করতেছে, নতুন নতুন জাহাজ তৈরি করতেছে। আবার পুরাতন যে জাহাজটি আছে সেটি আবার সার্ভিসিং এর জন্য নিয়ে আসতেছে। তো ওই যে দেখুন লাইনে কিভাবে তুলছে এরা। এই যে দেখুন পুরাতন যে জাহাজটি আসছে বা আহ, নতুন করার জন্য আর কি নিয়ে আসছে সার্ভিসিং করার জন্য। তো এটিকে লাইনের উপরে উঠাইছে, আহ, বড় বড় ডোর দিয়া টেনে তুলছে। তো ওখানে এটি সার্ভিসিং করবে। এই যে জং করতেছে জাহাজের, জাহাজে প্রচুর পরিমাণে জং। আসলে এই জংগুলো তারা বিভিন্ন মেশিনের দ্বারাই তুলে তারপরে ধরেন রং করে দিবে। তো রং করার পরে একবারে নতুন হয়ে যাবে। বর্তমানে যেরকমটা আছে রং করার পরে, সার্ভিসিং করার পরে তখন এরকমটা থাকবে না। তো দেখুন আবার এদিকে আবার নতুন করে তৈরি করতেছে একটি জাহাজ। আবার ওই যে ওইদিকে দেখুন, ওইদিকেও তৈরি করতেছে। তো এইদিকে একটা কাজ কমপ্লিট করছে, এটা মনে হয় নামায় দিবে। দেখুন আসলে যেই রশ্মিগুলা দিয়ে বেঁধে টানা হয় জাহাজগুলোকে, সেই রশ্মিটি হচ্ছে এই যে বড় বড় রশ্মি। এটি এটি গুণতারের, অনেক মোটা। এটি আহ, অত সহজে ছিঁড়ে না। আর জাহাজটিকে যেভাবে টেনে তুলে তা হচ্ছে ওই যে ট্রেন যে চলে গাড়ি, তো ওই সিস্টেম এই লাইনের উপরে এই যে গাড়ি, ঠিক আছে, এই সিস্টেম। আর দেখুন এখানে হচ্ছে ধর্মগঞ্জ পিলার নং 34 নৌপম। তারপর হচ্ছে বুড়িগঙ্গা নদী। দেখুন এখানে পিলার দেওয়া আছে, বুড়িগঙ্গা নদী। তো ওইখানে একটা আমরা দেখতে পাচ্ছি। তো এদিকে আবার পিছনে আরেকটি আছে। তো দেখুন এটিও তুলছে অবশ্য। এটি সার্ভিসিং করা হয় এটি দিয়ে। আর সামনে আপনাদেরকে একটি আমি মেশিনের সাথে পরিচয় করে দিব। তো এই মেশিনটি হচ্ছে এই যে দেখতেছেন জাহাজের উপরে যে জংটি রয়েছে। তো এই জংটি তোলার জন্য যে মেশিনটি ব্যবহার করা হয় বা যে মেশিনটি দিয়ে এই জংটি তোলা হয়, সেই মেশিনটি হচ্ছে এই মেশিনটা। এই মেশিনটা অবশ্যই এই মেশিনের ঢাকনা, এটা একটা ঢাকনা সিস্টেম। তো এই ঢাকনাটি তারা তোলার পরে এখানে বালু দিয়ে দেয়। বালু দেওয়ার পরে বালু হচ্ছে গিয়ে এই যে বালু ঢাকা দিয়ে রাখছে তারা। আর অবশ্যই এই কাজটা তারা রাত্রিবেলা করে, কারণ দিনের বেলা করলে অনেক ধুলাবালি উড়ে, যার কারণে আশেপাশে মানুষজন ঠিক মতন কাজ করতে পারে না, তাদের সমস্যা হয়ে যায় অতিরিক্ত ধুলা হওয়ার কারণে। তাই তারা রাতে কাজ করে। আর এই যে মেশিনটি চলে, এই মেশিনটির শব্দ বা আওয়াজটা হচ্ছে আহ, বিকট আওয়াজ, অনেক আওয়াজ, আশেপাশে থাকান যায় না। আর যে মেশিনটা চালায় বা চালিয়ে থাকে, সে অবশ্য হেলমেট এবং কানের ভিতর জুট বা কাপড় কোনো কিছু দিয়ে থাকে, যাতে আওয়াজটা একটু কম হয়। আর অবশ্যই যারা কাজটা করে তখন আবার হেলমেট লাগিয়ে কাজটা করে। এই দেখুন পাইপ, এই যে পাইপ দিয়ে ওই যে এই যে পাইপের মাথা দিয়ে এখান থেকে এই জায়গা দিয়ে বালু বের হয়। বালুটা এতই প্রেসারে বের হয়ে যায়, যার কারণে এই বালুর ডাঙে বা বালুর আঘাতে বা সংঘর্ষে এই জাহাজের ওই বালুটি, জংটি উঠে যায়। এখন জানা যাক যে এই যে জাহাজের যে এই যে মেশিনটার মাধ্যমে যে বালুটা বাইর হয়, কীভাবে বাইর হয়। তো ওইদিকে যে একটা পাইপ দেখতে পাচ্ছেন মেশিনের, এই যে ডান দিকে নিচ দিয়ে যে বাইর হয়ে গেছে, ঠিক আছে, এই মেশিনটাই। তো ওইটা দিয়ে বালু বাইর হয়। আর এই যে পাইপটা দেখতেছেন এইদিকে, তো ওইটা দিয়ে হাওয়া আসে। এই মানে ওইদিকে হাওয়ার ট্যাঙ্কি আছে, মানে বড় বিশাল মেশিন আছে। তো এই হাওয়ার মেশিন থেকে এখানে ভিতরে হাওয়া ঢুকে। আর এইখান থেকে হাওয়া প্রেসার দিয়ে বালুটাকে নিচের দিকে ধাক্কা মারে, যার কারণে হাওয়ার ধাক্কায় বালুটি জোরে স্পিডে বের হয় আর কি, যার সংঘর্ষে এই জাহাজের জংটি তারা তুলতে সক্ষম হয়। তো চলুন এবার আমি আপনাদেরকে একটি নদীর নদীর এখানে নিয়ে যাই।
তো আজকে হচ্ছে ঈদ, আজকে একটা ঈদের দিন। তো আমরা এই ঈদের দিনটা একটু ঘুরতে আসলাম। তো দেখুন এখানে এখানে একটা ডক ইয়ার্ড, এখানে অনেক বডির কাজ করা হয়, নদীর এপারে এবং ওপারে কাজ করা হয়। এখানে দেখুন লেখা আছে এইচআর স্টিল ডক ইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। এখানে এখানে অবশ্য আরও কি তেলের পাম্প রয়েছে, যেখান থেকে তেল সংগ্রহ করে জাহাজ এবং ট্রলার। ওই দেখুন সামনে একটি সার্ভিস যাচ্ছে। তো এদের কারণে আজকে ডক ইয়ার্ড মনে হয় 1 সপ্তাহের জন্য বন্ধ দিয়েছে, যার কারণে মানুষজন তেমনটা নাই আশেপাশে। আর হ্যাঁ, আর এই যে পাম্প আছে ডক ইয়ার্ডে, তো পাম্পও আজকে বন্ধ। পাম্পেরও ভিতরে আমরা লোকজন নাই, মনে হয় একজন আছে লড়াউন হিসাবে, তার দায়িত্ব পালন করতেছে জিনিসপত্র দেখা। আর জিনিসপত্রগুলো ঠিকঠাক আছে কিনা তা লক্ষ্য করতেছে। এবং এই যে দেখুন আমাদের সামনে একটি ভাই রয়েছে। তো ভাইয়া আপনার নাম কি? এই যে ভাইয়া, হ্যালো, আপনার নাম কি ভাই? আমার নাম হচ্ছে শ্যামল রায়। ও এই যে দেখুন ভাইয়াটা ডগ ইয়ার্ডে আছে। তো ভাইয়াটার নাম নাকি শ্যামল রায়। তো ভাইয়া আপনি এখানে কি করতেছেন? এই তো বসে আছি। ও, তো ভাইয়াটা আজকে এখানে বসে আছে আর কি, সময় কাটাচ্ছে। মনে হয় আজকে একটু ঘুরতে আসছে, এইখানে বসে আছে আর কি, হাওয়া বাতাস খাইতে আছে। তো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো সবাইকেই অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।